Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu, and welcome back to my another new vlog. যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটি কিন্তু শুক্রবারের ব্লগ ভিডিও। তো শুক্রবারের ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে একটু বের হব। এই তো আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছি, আর অনেক কিছু দেখেছি। কি যে ভালো লেগেছে! আসলে সকাল সকাল বের হওয়ার যে একটা আনন্দ, সেটাই পুরোপুরি ভিন্ন। আর শুক্রবার কিন্তু অনেকটা হাটের মতো করে আমাদের আহ এলাকায় এরকম বাজারের মতো বসে। তো খুব এনজয় করেছি, আর সবকিছুর দামও জিজ্ঞেস করেছি, দেখেছি, কিছু ভালো লাগলে সেটা নিয়েছিও। তো জাম, কাঁঠাল, লিচু, আম কোনো কিছুই কিন্তু বাদ যায়নি এ থেকে। দেখেছি ইলিশ মাছও, আর এই তো বিলেতি ধনেপাতা, আর প্রচুর প্রচুর শাকের সমারোহ। এত রকমের শাক, আমি আসলে কি রেখে কি নেব ভাবছিলাম। আমি খুবই কনফিউজড ছিলাম। তো আমি এটা যেহেতু যাওয়ার সময়ে দেখছি, তো আর অত কিছু কিনে আমি আসলে আমার হাত ভারী করিনি। এই তো কাঁঠাল, এখানে কাঁঠালগুলো কিন্তু আমি 400 থেকে 700 টাকা পর্যন্ত কাঁঠালও আমি এখানে দেখেছি। তবে আমি কিন্তু কোনো কাঁঠাল নিইনি, কারণ ওই যে হাত অনেক আম, মানে ওয়েটফুল হয়ে যাবে, পরে কিন্তু আর আমি হাঁটতে পারবো না বা কিছু দেখতে পারবো না। তো আমি একা বের হতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়েকে সাথে নিলাম। ও যেহেতু যেতে পছন্দ করলো, তো বাইরে যাওয়ার পর কিন্তু সে বলছিল খুব গরম, ভালো লাগছে না। তো আমি তাকে বললাম, তাহলে চলো তোমাকে রেখে আসি। তো যাই হোক, ছোট মানুষ, আমার নিজেরই তো গরম লেগেছে। তো এই তো এখানে আম দেখেছি, এই আমগুলো একটু রিজনেবল ছিল, 60 টাকা কেজি ছিল। তবে আমি এর চেয়ে বেশি দামি আমও দেখেছি, সেম কোয়ালিটি, সেম জাতের আম। আর এই তো লিচু, এগুলো কিন্তু আপনার 540 টাকা ছিল 100টা লিচু। হয়তো দরদাম করা যেত কিনা, আমি করিনি তাই বলতে পারছি না। আর এখানে আমি কতগুলো কামরাঙ্গা মরিচ দেখে থেমে গিয়েছিলাম। এটাকে আমরা বোম্বাই মরিচ বলি আমাদের আঞ্চলিক ভাষায়। আর এই বোম্বাই মরিচগুলো 20 পিস চেয়েছিল আমার কাছে, 40 টাকা। আর এই তো মোস্ট ওয়েটেড পার্ট, আমরা গরুর হাটে গিয়েছি। তো আমি তো খুব ভালো লেগেছে আমার, বাট আমার মেয়ে খুব একটা পছন্দ করছিল না, ও ভয় পাচ্ছিল যে আমাকে কোনো গরু না ব্যথা দেয়। প্লাস হচ্ছে এখানে অনেক গোবর ছিল, তো আমার জুতায় কিন্তু অনেক লেগেও গিয়েছে। তো সে এটা দেখে দূর থেকে শাউট করছিল, মা তুমি চলে আসো। তো যাই হোক, এখানে গরুগুলো কিন্তু ভালোই রিজনেবল ছিল। গরুগুলো আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে ফ্রন্টের যে লাল গরুটা দেখেছিলাম, 1,30,000 ছিল প্রাইস, হুইচ ইজ মোস্ট রিজনেবল সো ফার, আমার কাছে মনে হয়েছে। আর এই যে এই গরুটার দাম ছিল আপনার 1,70,000। এটাও আমার কাছে খুবই পছন্দ হয়েছে অ্যাজ পার প্রাইস। তো প্রাইস অনুযায়ী গরুগুলো খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে। তো এই যে মাছের বাজার, এখানে কিন্তু আমি যাইনি, এটা একদম রোড সাইডে ছিল। তো এখানে আমি ইলিশ মাছ দেখে একটু প্রাইস জিজ্ঞেস করেছিলাম, কেনার জন্য না, জাস্ট জানার জন্য। 1550 টাকা কেজি ছিল। এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো যাই হোক, এগুলো দেখে শুনে বাসায় চলে এসেছি মেয়েটাকে নিয়ে। তো আসার পরে এই যে এত সুন্দর বৃষ্টি, এটা আসলে এনজয় না করলে কি বলবো। আহ মানে জীবনের অনেক কিছু আসলে মিস হয়ে যেত, এত সুন্দর বৃষ্টি যদি আমি আসলে উপভোগ করতে না পারতাম। খুব ফিল করেছি বৃষ্টিটা। আর কি বলবো, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছুই ভাষা নেই। কারণ এত বেশি গরম পড়েছিল, আর এই বৃষ্টিটা হওয়ার পর এতটাই প্রশান্তি লেগেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার ভিডিওতে আমি তেমন কোনো অ্যাক্টিভিটিস দেখাবো না, কারণ হচ্ছে আমি আসলে শুক্রবারটা একটু লেজি ভাবে এই শুক্রবারটা স্পেন্ড করেছি, তেমন কোনো ঘরের কাজও করা হয়নি আমার। আর বৃষ্টি বিলাস, ছাদ বিলাস, এইসব করতে করতে আর আমার সময় কোথায়। তো যাই হোক, বাচ্চাদের সময় দিয়েছি,
আর এই তো টুকটাক বিলাসিতাও করেছি, প্রকৃতির বিলাসিতা। তো নিজেকে সেভাবে সময় দেওয়া হয় না আর আজকাল। আগে কিন্তু আমি স্কিন কেয়ার করতাম, হেয়ার কেয়ার করতাম, অনেক কিছু করতাম। তো যাই হোক, এখন আর সেসব করা হয় না। তবে এখন সময়গুলো আমি অন্যভাবে উপভোগ করি, বাচ্চাদের সময় দিয়ে। আর যেটুকু সময় পাই ঘর গুছিয়ে এবং টুকটাক একটু চেষ্টা করি যোগা করতে, এবং যেগুলো এক্সারসাইজ রয়েছে বাসায় করার মতো, এটা একটু টুকটাক করার চেষ্টা করি। তো এই তো, আমি কিন্তু দুপুরে আজকে কোনো রান্না বান্না করিনি, যেহেতু আমি আজকে আম্মুর বাসায় খাওয়া দাওয়া করব। তো এই তো, আমি লিচু দিয়ে একটা খুব অসম্ভব মজাদার একটা ডেজার্ট তৈরি করব, যা বাচ্চাদের ভীষণ প্রিয়। লিচি, প্রাণ লিচি যেটা বাচ্চারা খায়, ওইটারই হোমমেড ভার্সন বলা যেতে পারে। তো রেসিপিটা আমি এখন ডিটেলসে শেয়ার করব, আশা করছি আপনাদের খুব উপকারে আসবে এবং ভালোও লাগবে। তো সবার প্রথমে লিচুগুলোকে ছিলে নিতে হবে। তো আমি এখানে যে পরিমাণে লিচু ছিলেছি, এটা আসলে এত বেশি না হলেও চলতো, তবে যেহেতু আমার বাচ্চা খাবে এবং আমার নিজেরও খুব পছন্দ, আমি সেজন্য একটু বেশি করে নিয়েছি। বাজারে একটা ড্রিঙ্কস কিনতে পাওয়া যায়, ড্রিঙ্কও, আই গেস আমরা কম বেশি সবাই সেটার সাথে পরিচিত এবং খেয়েছিও। তো এটার যে ফ্লেভারটা অনেকটা ওরকমও কিন্তু ফিল হয়। তো আমি নিজেও খুব পছন্দ করি, আর আমার মেয়েও খুব পছন্দ করে। আর এই তো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লিচুর যে বীজগুলো এগুলো ফেলে দিয়েছি এবং হাত দিয়ে সুন্দর মতো স্লাইস করে নিয়েছি। এটাকে চাইলে কিউব করেও কেটে নেওয়া যেতে পারে। আর এই তো, ফ্রাইং প্যানে আমি 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি, আর 3 টেবিল চামচ ভরে ভরে চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার জালটা বন্ধ অবস্থায় দিয়েছি, এবং 2 চা চামচ পরিমাণের আগার আগার পাউডার আমি দিয়েছি। চুলার জাল বন্ধ থাকা অবস্থাতেই এই মিক্সচারটা আমি ভালো মতো মিশিয়ে গুলিয়ে নিয়েছি, এবং চুলার জাল অন করার পর দেখুন এটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আর একটা বলক এসেছে, যেটা কিনা আমি আঙ্গুল দিয়ে দেখালাম। তো আসলে আঙ্গুল দিয়ে দেখানোর এরকম কিছু নেই, বা এইভাবে গোনারও কিছু নেই। আর এই তো, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত জাল দিয়ে নিলেই হয়, অথবা 3টা বলক আনা পর্যন্ত ওয়েট করলেই হয়ে যায়। তো এটাকে আমি ভালো মতো জাল দিয়ে নিলাম, আর এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়ে আমি একটা গ্লাসের জার বা এই যে বক্স, এটাতে আমি ঢেলে নিয়েছি। তো নতুন নতুন ইউটিউবার হলে যা হয় আর কি, মিস্টেকের আসলে অভাব নেই। আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু আর এইসব মিস্টেকগুলো আসলে কারেক্ট করার কোনো ওয়ে নেই। আর এই যে মিক্সচারটা, এটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই লিচুর যে স্লাইসগুলো এগুলো দিচ্ছি। তবে এই স্লাইসগুলো গরম থাকা অবস্থাতেও দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু টেস্ট ভালো আসবে না, একটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে। তো 3 থেকে 4 ঘন্টার মতো এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। তবে ওভার দি নাইট ফ্রিজারে রেখে দিলে আরো বেশি ভালো হয়। তো ওই যে আমার মেয়ে কিন্তু অলরেডি একটু ট্রাই করে সে দেখেছে এটা জমেছে কিনা। তো যাই হোক, এটা কিন্তু আমি এখন আনমোল্ড করে নিয়েছি। এই তো, দেখতে খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তবে আগার আগার বেশি দিলে এটা আরো বেশি টাইট এবং শক্ত হতো, যেটা কিনা আমার পছন্দ না, এবং জেলো জেলো ফিলও হয় না, সেটা একটু হার্ড হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো 2 কাপ পানির জন্য আসলে 2 চা চামচ আগার আগার পাউডার ইজ ইনাফ। তবে এখানে চাইলে আরো কোনো ফ্লেভার অ্যাড করা যেতে পারে, ফ্রুটের ফ্লেভার, যেটা আমি অ্যাড করিনি, আর্টিফিশিয়াল কোনো কিছু। তো এই তো, কেটে নিয়েছি। খুবই ডেলিশিয়াস, খুবই ইয়ামি একটা কি বলবো ডেজার্ট। আমার তো খুবই ভালো লেগেছে, আমার মেয়েরও খুব ভালো লেগেছে। এটা কিন্তু আমি আর আমার মেয়ে মিলেই সাবার করেছি, আর কাউকে কিন্তু দিতে পারিনি। তো আমাদের দুজনের এতটাই ভালো লেগেছে। আর আমার হাজবেন্ড এবং আমার যে ছেলে, ওরা কিন্তু এটা খেতে পছন্দ করেনি। এটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে, আই মিন মজা হয়েছে। অ্যাজ ইউজুয়াল সবসময় নিজের ঢোল নিজেই পেটাই, কারণ এটা যেহেতু একটা ইউটিউব ব্লগ। তো নিজেরটা নিজে না বললে আসলে কোনো সুযোগ নেই এটা কেমন হয়েছিল সেটা জানানোর। তো খাওয়া দাওয়ার পর্ব শেষে
এই তো বিকেলের দিকে কিন্তু ফুলটা ফুটেছিল। আর সুবাহান আল্লাহ, এত সুন্দর কালার এই ফুলটার, কি বলবো, মনটা ভরে যায় দেখলেই। তো যাই হোক, সন্ধ্যায় কিন্তু আমার আম্মুর বাসায় আমার দাওয়াত ছিল। তো এই তো আম্মু কিন্তু পালা মুরগি এবং গরুর মাংস রান্না করেছে, আর মাছ ভাজি ছিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কেটেছে এই দিনটি। তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।